নবী এত পরিমাণ পেরেশান হয়ে গেছে সাহাবীরা দেখ আমার দুইজন সাহাবীর লাশ কোথায় সাহাবা একরাম পুরা ময়দানে তন্ন তন্ন করে খুঁজতেছে দুইজন সাহাবীর লাশ খুঁজে পায় না কিছু সাহাবা একরাম তারা সাফা পাহাড়ে চলে গেছে যারা হজে গেছেন তারা সাফা পাহাড়ে গিয়েছেন এই সাফা পাহাড়ে গিয়েছে গিয়ে দেখে একজন সাহাবীর লাশ অঙ্গ বিকৃত অবস্থায় ওই সাহাবীর চোখগুলা খুলে একদিকে ফেলে রাখছে এমনকি কলিজা বের করে কলিজা চিবায়া চিবায়া রাখছে কোন কুলাঙ্গার এমনকি নাড়িগুলো বের করে সব আলাদা করে রাখছে পুরা শরীরটাকে টুকরা টুকরা করে রাখছে সাহাবা একরাম দিকে হাউমা করে কান্না শুরু করেছে তারা বলে এটা কোন সাহাবীর লাশ আমরা তো চিনাও চিনি না আল্লাহর নবীর কাছে দৌড়া চলে আসছে নবী আমার এটা কোন সাহাবীর লাশ আমরা তো চিনাও চিনি না আল্লাহর নবী ওইখানে দৌড়া চলে গেছে নবীর হাতে একটা রুমাল ছিল রুমালটা নিচে বিছায়া দিছে আর বলেন এর সাহাবীরা এই সাহাবীর অঙ্গগুলো সব একসাথে করো যখন সাহাবা একরাম অঙ্গগুলো একসাথে করেছে এইদিকে সাহাবা একরাম হাউমা করে কান্না শুরু করলেন আল্লাহর নবীর হাত আর রুমালের ভিতরে যখন অঙ্গগুলো একসাথে করেছে মায়ার নবী এত জোরে একটা চিৎকার দিয়ে কান্না শুরু করলেন আর বলেন সাহাবীরা এটা তো অন্য কোন সাহাবীর লাশ না এটা তো আমার চাচা আমিরে হামজার লাশ আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছেন আসমানের দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলতেছেন আর বলেন সাইয়্যিদুশ শুহাদা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামতি এই সাহাবীরা শুধু কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ শহীদ হবে হাসর ময়দানে সব শহীদদের সর্দার থাকবে আমার চাচা আমির হামজা সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী এই কথা বলে সাহাবীর আমির হামজার লাশটাকে রুমালটা দিয়ে বেঁধে 68টা লাশের সাথে রাখছে কয়টা লাশ হয়েছে কথা বলেন 69টা লাশ আল্লাহর নবী বলেন এই সাহাবীরা দেখ আরেকজন সাহাবীর লাশ কোথায় আরেকজন সাহাবীর লাশ কোথায় সাহাবা একরাম পুরা ময়দানে তন্ন তন্ন করে খুঁজতেছে কোথাও পায় না একটু পরে আল্লাহর একজন বান্দী দৌড়ায় চলে আসছে বোরকা পরিহিত অবস্থায় রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়িয়ে বলেন নবী আমার আপনি তো শহীদদের লাশের গোসল দেন না আমার স্বামীটাকে আপনি গোসল ছাড়া কবরে দাফন করবেন না আমার স্বামীটা বাসর ঘর থেকে নাফাক অবস্থায় যুদ্ধের ময়দানে চলে আসছে আমি পুরা ময়দানে তন্ন তন্ন করে খুঁজতেছি কোথাও আমার স্বামীর লাশটা খুঁজে পায় না আল্লাহর নবী বলেন মা তোমার পরিচয়টা একটু দাও না ওই মহিলাটা ডাক দিয়ে বলে নবী আমার গতকালকে আপনি একজন সাহাবীর বিবাহ পড়াইছেন আল্লাহর নবী বলেন গতকালকে আমি হানজালার বিবাহ পড়াইছি আমি রাসূল নিজ হাতে খেজুর ছিটাইলাম মহিলাটা একটু পরে হাতটা বের করে দিয়া বলে নবী আমার এই যে আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই ও নবী গতকালকে আপনি হানজালার বিবাহ পড়াইছেন বিকাল বেলায় আর রাতের বেলায় আমরা স্বামী স্ত্রী একসাথে বাসর ঘর কাটায় আমার স্বামীর সাথে জীবনে একবার দেখা হয় আমার স্বামীর সাথে অতীতে কোনোদিন দেখা হয় নাই নবী আমার মনে হয় আর কোনোদিন দেখা হবে না আর কোনোদিন দেখা হবে না নবী গতকালকে বিকেল বেলা বিবাহ পড়েছেন রাতের বেলা আমরা স্বামী স্ত্রী বড় আরামাইশে বড় আনন্দের সাথে সময়টা কাটায় বাসর করে কাটায় সর্বশেষ আমার স্বামীর যখন গোসলের ফরজ হয় আমি স্বামীর জন্য পানির ব্যবস্থা করে দিলাম বালতি করে স্বামী আমার আপনি গোসল করেন আমার স্বামী যখন বালতি করে বালতি থেকে পানিটা শরীরে ঢালবে হঠাৎ করে ঘরের পার্শ্ব থেকে কে জানে আওয়াজ দেয় কদ কুতিলা মুহাম্মদ মায়ার নবী নাকি দুনিয়ার জমিনে না আমার স্বামীটা পানি আর শরীরে ঢালে নাই আমার স্বামী সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে ঢুইকা তু খোলা তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে আমি বললাম স্বামী
আপনি একটু গোসলটা করে যান। আমার স্বামী ডাক দিয়া বল, এ প্রাণের স্ত্রী, দুনিয়ার জমিনের পানি দিয়া গোসল করার সময় আমার নাই, আল্লাহর জান্নাতের পানি দিয়া গোসল করার সময় হয়ে গেছে। আল্লাহু আকবার। ও আমার প্রাণের স্ত্রী, যেই জমিনে আমার নবী না, এই জমিনে হানজালাও থাকতে পারে না, হানজালাও থাকতে পারে না। ও প্রাণের স্ত্রী, এই বাসুর ঘর থেকে তোমার থেকে আমি বিদায় নিলাম, হয়তোবা আর কোনোদিন ফিরে আসবো, আর কোনোদিন ফিরে আসবো না। আমার প্রাণের স্ত্রী, আল্লাহর জান্নাতে গিয়ে তোমার সাথে দেখা হবে। এইভাবে আমার স্বামীটা বাসর ঘর থেকে বিদায় নিয়ে আসি। আল্লাহর নবী শুনা শুধু চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। এবার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা দেখ, আমার হামজার লাশ কোথায়? সাহাবায়ে কেরাম পুরা ময়দানে তন্ন তন্ন করে খুঁজা শেষ। সাহাবায়ে কেরাম বলে, আমরা তো হামজার লাশ পাই না। নবী বড় পেরেশান, শুধু কান্না করতেছে। কিছুক্ষণ পরে কিছু সাহাবায়ে কেরাম দৌড়ায় চলে আসছে, এসে বলে, নবী আমার হামজার লাশ তো পাওয়া গেছে। আল্লাহর নবী ওখানে দৌড়ায় চলে গেছে, গিয়ে দেখি হামজালাকে কত সুন্দর করে খাটিয়াত করে কাফন পরিহিত অবস্থায় উহুদের ময়দানে নিয়ে আসছে। আল্লাহর নবী মাথার দিক থেকে কাফনটা করে এইভাবে হাতটা বাড়ায়া দিছি। আর আল্লাহর নবী দেখেন, একটা মানুষ গোসল করলে শরীর থেকে যেমন টপ টপ করে পানি পড়ে, হামজালার শরীর থেকে এমন টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছেন, তাআজ্জুব হয়ে গেছেন। আবার এইভাবে কাফনটা বন্ধ করে দিয়েছেন। কিছুক্ষণ পরে জিবরিল আমিন হাজির, এসে বলে, রহমাতুল লিল আলামিন, আপনার হামজালা কুরবানি আল্লাহ তাআলার কাছে এত কবুল হয়েছে, এত কবুল হয়েছে। আল্লাহ তাআলা আসমানে, তৃতীয় আসমানে ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতারা আয়া, আমার হামজালাকে দুনিয়ার জমিনে গোসল দিবে না, আমার হামজালাকে তৃতীয় আসমানের জমজমের পানি দিয়ে গোসল করায়া জান্নাতের খুশবু লাগায় আমার হাবিবের কাছে পেশ করো। আল্লাহু আকবার বলেন না, চিল্লাও। এরপর আল্লাহ পাক বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমার আপনার নবী যখন নবুয়ত পেয়েছেন, মক্কার সমস্ত কাফের বেঈমানরা সব মানুষগুলোকে একসাথ করে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ তোমাদের নবী। এই কথা বলার পর মক্কার কাফের বেঈমানরা সব আমার আপনার নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আমার আপনার নবীকে পাগল বলতে দ্বিধাবোধ করে নাই, আমার আপনার নবীকে শায়ের বলতে দ্বিধাবোধ করে নাই, আমার আপনার নবীকে পাগল বলতে দ্বিধাবোধ করে নাই। যমুনা যখন আমার আপনার নবীকে পাগল বলা শুরু করেছে, আমার আপনার নবী অন্তর অন্তর একটু ব্যথা পায়। হায় রে, মানুষের কাছে আমি কালিমার দাওয়াত দিই, মানুষ আমাকে পাগল বলে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে বলেন, নবী আমার, যারা আপনাকে পাগল বলে মনে রাখবেন, আপনি কিন্তু পাগল নয়, বরং যারা আপনাকে পাগল বলে তারাই হলো পাগল। ঠিক কি না? নবী আমার, আপনি পেরেশানির কোনো কারণ নাই। নবী, ও নবী, যতদিন পর্যন্ত সূর্য থাকবে, যতদিন পর্যন্ত চন্দ্র থাকবে, যতদিন পর্যন্ত সাত আসমান থাকবে, যতদিন পর্যন্ত সাততম জমিন থাকবে, পৃথিবীর প্রান্তে প্রান্তে আপনি নবীর প্রশংসা করা হবে। আর যারা আপনার বিরুদ্ধে কটূক্তি করে তাদের নাম নিভৃত, তাদের জন্য লানত করতে থাকবে। ঠিক কিনা বলে? তাদের জন্য লানত করতে থাকবে। এজন্য আল্লাহর নবীর নাম নিলে বলা হয় সাল্লাল্লাহু।
সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আবু জাহেলের নাম নিলে সাল্লাল্লাহু পড়ে, কথা কি বলে? লানাতুল্লাহ আলাইহি, আল্লাহ লানত তার উপর, ঠিক কিনা বলেন? ফেরাউনের নাম নিলে লানত তার উপর, ঠিক কিনা বলেন? তো নবীর প্রশংসা করা হবে যেমন যেমন আমরা এখন প্রশংসা করতেছি, ঠিক কিনা বলেন? আর ভাই, নবী তো প্রশংসা করেছে, কাফের বেঈমানরা করেছে। খ্রিস্টানদের বড় একজন গুরু ছিল মাইকেল হার্ট। সে দা হান্ড্রেড নামে ইংরেজিতে একটা বই লিখেছে। ওই বইটার নাম হলো দা হান্ড্রেড। বইটার ভিতরে 100 মনীষীর নাম নিয়ে আসছে। পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞানী ছিল, যত বড় বড় ইঞ্জিনিয়ার ছিল, যত বড় বড় দার্শনিক ছিল, এমন 100 জন ব্যক্তির লিস্ট নিয়ে আসছে। আর এর ভিতরে আমার আপনার নবীর নামটাও নিয়ে আসছে। কিন্তু সবার উপরে আমার আপনার নবীর নাম নিয়ে আসছে। আরো জোর বলেন না সুবহানাল্লাহ। এখন মাইকেল হার্ট বলেন, আমাকে মানুষ প্রশ্ন করে যে তুমি খ্রিস্টান হইয়া, তার জাতি বাড়া তাকে প্রশ্ন করে, তুমি খ্রিস্টান হইয়া মুহাম্মদের নামটা আগে নিয়ে আসলা, মুসলমানদের নবীটার নাম আগে নিয়ে আসলা, এটা কেন করলা? এবার তিনি জবাব দেন, তিনি বলেন, শোনো, আমি পৃথিবীর বড় বড় যত দার্শনিক আছে প্রত্যেকের আমি জীবন পরিচালনা করে দেখলাম, ইতিহাস পরিচালনা দেখলাম, প্রত্যেকে পৃথিবীর কোনো না কোনো শিক্ষাঙ্গনে লেখাপড়া করেছে, পৃথিবীর কোনো না কোনো ওস্তাদের কাছে লেখাপড়া করেছে, পৃথিবীর কোনো না কোনো বিদ্যাপীঠে লেখাপড়া করেছে। কিন্তু মুহাম্মদের জীবন পরিচালনা করে দেখলাম, পৃথিবীর কোনো শিক্ষাঙ্গনে লেখাপড়া করে নাই, পৃথিবীর কোনো উস্তাদের কাছে লেখাপড়া করে নাই, পৃথিবীর কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করে নাই। এরপরও মুহাম্মদ পৃথিবীতে এমন একটা জ্ঞান শিক্ষা দিয়ে গেছে, এমন একটা জ্ঞান শিক্ষা দিয়ে গেছে, এমন একটা ধর্ম শিক্ষা দিয়ে গেছে, এমন একটা আখলাক শিক্ষা দিয়ে গেছে যেটা পৃথিবীর কেউ পাবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান আমার আপনার নবীর প্রশংসা করেছে, চিন্তা করছেন? এই নবীকে আমরা ভুলে গেছি। এরপর আল্লাহ বলেন কি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ আল্লাহ কোরআন শুনলে খুব খারাপ লাগে মনে হয়। তা আল্লাহ পরে তো আসতে বলেন কেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কসম খেয়ে বলেন, হে নবী, আপনি মহা চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কষ্ট হইতেছে বাবা? কষ্ট হইতেছে নাকি ছেড়ে দিব? আল্লাহ আল্লাহ বলে, হে নবী, আপনি মহা চরিত্রের অধিকারী। পৃথিবীতে আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। কোন নবীর চরিত্র বয়ান করতে গিয়ে আল্লাহ কসম খাই নাই, কোন নবীর চরিত্র বয়ান করতে গিয়ে আল্লাহ কসম খাই নাই। কিন্তু আমার আপনার নবীর চরিত্র বয়ান করতে গিয়ে আল্লাহ কসম খেয়েছে। আল্লাহ বলেন খুলুক আযীম, নবী আপনি মহা চরিত্রের অধিকারী। খুলুক 3 প্রকার। কত প্রকার? সবাই বলেন। এখন হলো একটু আপনার শিখার সময়। আপনারা হলেন এই মুহূর্তে ছাত্র, আমি হলাম উস্তাদ। আমি কি কেউ বলতে পারো আপনি ছোট মানুষই, আপনি আমার উস্তাদ? এই মুহূর্তে উস্তাদ। এই অবস্থা যদি মরে যেতে পারেন, মানে মরেন, কারণ শিক্ষার হালতে তলবে এলেম অবস্থায় আছেন আপনারা, হলেন তলবে এলেম, এলেম অন্বেষণের জন্য আছে। এখন এই মুহূর্তে যদি খোদা না কাছে মরে যায়, সরাসরি আল্লাহ জান্নাত, আল্লাহর জান্নাত, কোনো সন্দেহ নাই। এক নাম খুলুক কত প্রকার? এই সবাই বলেন, পিছনেওয়ালারাও বলেন। খুলুক 3 প্রকার। কত প্রকার? 1 নম্বর হলো খুলুকে হাসান, 2 নম্বর খুলুকে করিম, 3 নম্বর হলো খুলুকে আযীম। 1 নম্বর কি? সবাই কয় না? এই স্টেজওয়ালারা বলেন, সবাই বলেন। 1 নম্বর খুলুকে হাসান, 1 নম্বর কি? 2 নম্বর খুলুকে করিম, 2 নম্বর, 3 নম্বর
খুলুকে আযম এটা আমার কথা না, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতুবাতে হাকুন ইসলামে তিনি আসছে, এমনকি এটার আলোচনা আপনার তাফসিরে বাইজাউরির ভিতরে পাইবেন। খুলুকে হাসান কি জিনিস ভালো করে বুঝেন। খুলুকে হাসান হলো সমতা বজায় রাখা। যেমন একটার কথার কথা সুন্দর করে উদাহরণ দিয়েছেন, খোদা না খাস্তা কেউ আমাকে একটা চট দিল, এখন শরীয়তের নিয়ম হলো যদি তার থেকে প্রতিশোধ দিতে হয় ওই পরিমাণ প্রতিশোধ নিব যেই পরিমাণ সে আমাকে দিয়েছে। কথা বুঝে আসছে? আবার যেমন আমি কাউকে 1 টাকা ধার দিলাম, আবার 1 টাকাই নেওয়া, এটা হলো খুলুকে হাসান। কিন্তু 1 টাকার পরিবর্তে 5 টাকা নেওয়া, এটা খুলুকে হাসান না, এটা গুনাহের কাজ। ঠিক কিনা বলে? চড়ের পরিবর্তে দিলাম ঘুষি, এটা খুলুকে হাসান না, এটা খুলুকে হাসান না, বদ আখলাক। তাহলে খুলুকে হাসান হলো সমতা বজায় রাখা, ভালো করে বুঝেন। কিন্তু 2 নম্বর হলো খুলুকে কারীম। খুলুকে কারীম হলো কেউ আমাকে চড়েই দিল, তা আমি যুবক ভাইকে বললাম, ভাই তুমি তো আমাকে চড় দিয়েছো, আমি শুনো আমার প্রতিশোধ নেওয়ার শক্তি আছে, সামর্থ্য আছে, কিন্তু আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন। এটা কি বলেন? এটা খুলুকে, এটা কি খুলুকে কারীম। আর খুলুকে আযম কি জিনিস দেখেন, হাতটা দেন বাবা। খুলুকে আযম কি জিনিস দেখেন, কত সুন্দর করে বুঝাইতেছে। খুলুকে আযম হলো শুধু মাফই করলাম না, আমি বললাম বাবা আপনি যে আমাকে চট দিয়েছেন আপনাকে তো মাফ করে দিলাম, বাকি আপনাকে হাতে ব্যথা পেয়েছে। সুবহানাল্লাহ আরো জোরে বলেন না। শুধু মাফই করলাম না, উল্টা হাতটা নিয়ে বললাম বাবা আপনি যে আমাকে চট দিয়েছেন আপনি ব্যথা পেয়েছেন। আল্লাহু আকবার। আর এইটা হলো খুলুকে আযম। আর এই চরিত্রের অধিকারী ছিল আমার আপনার নবীর চরিত্র। শুধু মাফি করে নাই, উল্টাকে খেদমত করে আসছে। যেমন মদিনার একজন মহিলা আমার আপনার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, আমার আপনার নবীর গায়ে ময়লা পানি নিক্ষেপ করত, আমার আপনার নবীর জন্য রাস্তা কাটা বিছিয়ে রাখত, এইভাবে আমার আপনার নবীকে কষ্ট দিত। কয়েকদিন পর মহিলাটা অসুস্থ হয়ে যায়। আল্লাহর নবী খোঁজ নেন ওই মহিলাটা কোথায়, যে মহিলাটা আমার গায়ে ময়লা পানি নিক্ষেপ করত, আমার জন্য কাটা বিছিয়ে রাখতো। এলাকার মানুষ বলেন, ইয়া রাসূলুল্লাহ মহিলাটা অসুস্থ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে এই কথা শুনা আমার আপনার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ ওই মহিলার বাড়িতে চলে গেছে। মহিলার বাড়িতে গিয়ে দরজায় নক করেছে। নক করার সাথে সাথে ভিতরে বৃদ্ধা মহিলা আর তার একজন মেয়ে। মেয়েটা দৌড় দিয়ে এসে দরজাটা খুলেছে, দেখে এমন একজন ব্যক্তি হাজির। মেয়েটা দেখে এমন একজন ব্যক্তি হাজির, যেই ব্যক্তিটাকে তার মা অনেক কষ্ট দিত, রাস্তা কাটা বিছিয়ে রাখতো। সে ভয় পেয়ে গেছে, দৌড় দিয়ে আমার কাছে চলে গেছে, মা যেই মুহাম্মদকে তুমি কষ্ট দিয়েছো ওই মুহাম্মদ তো হাজির হয়ে গেছে, মনে হয় তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসছে। দুইজনে ভয়ে কাঁপতেছে, ভয়ে কাঁপতেছে। সর্বশেষ বৃদ্ধা মহিলা বলে, যাও মুহাম্মদকে ডেকে নিয়ে আসো, দেখি কি করতে চায়। আল্লাহর নবী অনুমতি না ভিতরে গেছে। ভিতরে ঢোকার পর এবার দেখে মহিলাটা ভয়ে কাঁপতেছে। বলেন, মা তুমি কেন কান্না করছো, তুমি কেন ভয়ে কাঁপতেছো? বলেন, আমি ভয় পেয়েছি তুমি আমাকে মনে হয় শেষ করে দিবা। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম করে বলছি আমি শুনছি তুমি নাকি অসুস্থ, আমি তোমার সেবা যত্নের জন্য চলে আসছি, আমি তোমার সেবা যত্নের জন্য চলে আসছি। মা তুমি ভয় পাওয়ার কোনো কারণ নাই। সঙ্গে সঙ্গে মহিলাটা চিৎকার দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, মুহাম্মদ আজকে দীর্ঘদিন পর্যন্ত আমি অসুস্থ, আমার রক্তের আত্মীয় পর্যন্ত আমাকে দেখার জন্য আসে নাই, কেউ কোনো পাড়া প্রতিবেশী বসে আমাকে দেখার জন্য আসে নাই, আমার খাওয়া নাই দাওয়া নাই কিছু নাই, আমার শরীর দুর্বল, কেউ আমাকে উকি মেরেও দেখা নাই। আজকে আমি তোমাকে এত কষ্ট দিয়েছি, এরপর তুমি আমার সেবা যত্নের জন্য চলে আসছো, তার মানে তুমি সত্যিকারী নবী, তোমার নবুয়তের ভিতরে কোনো সন্দেহ নাই। এখনই তুমি আমাকে কালিমা পড়াও, মুসলমান বানিয়ে দাও। নবীর চরিত্র। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাতিমে কাবায় নামাজ পড়ছেন আর কাফের বেঈমানরা আপনাকে শ্বাসরুদ্ধ করছে, আপনার গায়ে ওটের নাড়ি বুড়ি পচা নাড়ি বুড়িরে
শৈলে নিক্ষেপ করে আপনি কি বদদুয়া করতে পারেন না, লানত দিতে পারেন না? আল্লাহর নবী বলেন, আনাস, আমি তো দুনিয়ার জমিনে লানত দেওয়ার জন্য আসি নাই, আমি তো দুনিয়ার জমিনে বদদুয়া দেওয়ার জন্য আসি নাই, আমি তো আসছি দুনিয়ার জমিনে রহমত হিসাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। দেখেন আমার নবীর কত সুন্দর চরিত্র, কিন্তু বড় দুঃখের বিষয় হলো বাংলার জমিনের কিছু নাস্তিক আর মোরতাদগুলো আমার নবীর চরিত্র নিয়ে হোলি খেলানো শুরু করেছে, আমার নবীর চরিত্র নিয়ে তারা ছিনিমিনি খেলছে, ঠিক কিনা বলেন? আমার নবী নাকি নারী লোভী। নাউজুবিল্লাহ বলেন, আরে বলেন, আরে জোরে বলেন, জোরে বলেন। আমার নবী নাকি নারী লোভী, আমার নবী নাকি দুনিয়া লোভী। আরে কুলাঙ্গার শোন, 1400 বছর আগে আমার নবীর চরিত্র উপর আঘাত করতে পারে নাই। সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম নবীর চরিত্র হেফাজতের জন্য রক্ত দিয়েছে। আমি বলি 1400 বছর পরেও আমরা উলামায়ে কেরাম, আমরা মুসলমান নবীর চরিত্র হেফাজতের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি, ঠিক কিনা বলে? শুনেন, এখন মুসলমানদের আর ঘুমানোর সময় নেই, কথা কয় না কা? মুসলমানদের এখন আর ঘুমানোর সময় নেই। দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে কি একটা অরাজকতা শুরু করছে। এক সময় মানুষদেরকে বানর বানায় ছাড়ছে, আবার ব্যাং বানায় ছাড়ছে, কথা কয় না, কথা কয় না? হ্যাঁ, বানাইছে না? এখন আবার সমকামিতা, এটার একটা চক্রান্ত শুরু হয়ে গেছে। আরে ভাই, কওমে লুতের অপরাধের কারণে আল্লাহ তাআলা এদেরকে জমিন সহ উল্টায় ধ্বংস করে দিয়েছে না, কথা কয় না কা? লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলছে অপরাধে যায় না, মানে নাই, আল্লাহ উল্টায় দিয়েছে। এই সমকামিতা এখন চলছে আমেরিকা, এই সমকামিতা চলছে এখন জাপানে, এই সমকামিতা চলছে এখন অস্ট্রেলিয়া, এই সমকামিতা চলছে বিভিন্ন বেঈমানদের দেশে। আর তাদের ভিতরে দেখা যায় এই সমকামিতার কারণে ছেলের সাথে বাবার সাথে সম্পর্ক নাই, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক নাই, মার সাথে সম্পর্ক নাই, একটা অরাজকতা। ওই বেঈমান না তাকায় দেখে বাংলার জমিন তো এমন অশান্তি নাই, বাংলাদেশে শুধু শান্তি আর শান্তি। এই অশান্তি সৃষ্টি করার জন্য বাংলার জমিনে কিছু নাস্তিক আর মোরতাদগুলোর মাথা ধোলাই করে বাংলাদেশের বাচ্চাগুলোকে নাস্তিক বানানোর একটা ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা বলো? জোরে আওয়াজ দিয়ে বলো। মাইক নেন, মাইক নেন, মাইক নেন, মাইক দিয়ে বলেন। হ্যাঁ, এই ভাইরা শুনেন, একটু করে বলেন। শুনেন, ছেলে ছেলের সাথে বিবাহ, এটা কি হতেই পারে? কথা কয় না কা? এটা কি মানবেন? তাহলে তারা কেন এটা সৃষ্টি করছেন? এই জন্য আমি বলি, শোনো, আলহামদুলিল্লাহ ব্রাক বিশ্ববিদ্যালয়ের আসিফ স্যার তিনি যেমন জেগে উঠছে, আমরাও এখন জেগে ওঠার সময়, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের এখন আর ঘুমানোর সময় নেই। আজকে ফিলিস্তিনে মুসলমানরা তারা 3টা মাস পর্যন্ত তাদের ঘুম নাই, তাদের ঘুম নাই, খাবার নাই, ঔষধ দেওয়া নাই, পানি নাই, কোনো কিছু নাই। কিন্তু আল্লাহর কসম করে বলছি, তাদের ইমানি পাওয়ারে দেখে মনে হচ্ছে আমরা মুনাফিক। আমি বলি, এই মুসলমানরা শুনেন, আর আমাদের বসে থাকার সময় নেই। যখন ফিলিস্তিন জিন্দার জন্য ডাক দিবে, যখন নবীর ইজ্জতের জন্য ডাক দিবে, বাংলাদেশের নাস্তিক আর মোরতাদগুলোর বিরুদ্ধে যখন আন্দোলন চলে আসবে, নিজের এক ফোঁটা রক্ত দেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে রক্ত দেব। কে কে? দাঁড়িয়ে আল্লাহকে দেখায় দে, দাঁড়িয়ে আল্লাহকে দেখায় দে। ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। হিদায়াতুল উম্মাহ পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ। শিক্ষা ব্যবস্থা দুরবস্থা, মানি না, মানব না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে বসে যান, আলহামদুলিল্লাহ বলে বসে যান। আপনাকে মনে ভয় পাইতেছে, কথা কয় না, ভয় পাইতেছে? হ্যাঁ, ভয় পাচ্ছেন?
বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়ে, আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে, ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? ভয় পাইতিস? ভয় পাবো কাকে? হাতটা উঁচু করে দেয়া বলে, হাতটা উঁচু। আমাদের মালিক কে? আমাদের মালিক কে? আমাদের রব কে? আমাদের বাদশা কি? যে মজলিসে আল্লাহর নামটা উচ্চারণ করা হয়, আল্লাহ বলেন যাকারতু ফি মালাইন খায়রাম মিনু, এর থেকে উত্তম মজলিসে আমি আমার বান্দার নামটা নিয়ে স্মরণ করে এক কথায় আল্লাহর নামটা নিলে আল্লাহ আসমানে আমাদের নামটা নিয়ে উচ্চারণ করেন। এই জন্য ওই মালিকের সন্তুষ্টির জন্য জান্নাতে আল্লাহর মোলাকাতের জন্য একটু ডাক দেব, আমাদের মালিক কি? আমাদের রব কে? আমাদের বাদশা কে? আরে ভাই, দুনিয়ার কাউকে ভয় করে লাভ নেই, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। নবী আমার দুনিয়ার কাউকে ভয় করে নাই, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করেছেন, একমাত্র আল্লাহ তাআলার সামনে মাথা নত করেছেন, দুনিয়ার কারোর সামনে মাথা নত করে নাই। আমার আপনার নবী তো সারা জগতের জন্য রহমত, আখিরাতে রহমত, দুনিয়াও রহমত, কাফের জন্য রহমত, মুসলমানদের জন্য রহমত। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন হে নবী, আমি আপনাকে সারা জগতের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। ও নবী, আপনি কাফেরের জন্য রহমত, আপনি বেঈমানদের জন্য রহমত, মুসলমানদের জন্য রহমত, আপনি মাছের জন্য মসজিদে ও সুদহামা রোয়ে জমিন। ও আমার মুসলমান, ও আমার পর্দার মা, আমার মায়ার নবী, ও সমস্ত মানুষের জন্য এত পরিমাণ কোরবানি করেছেন আমার আপনার নবী। এই জন্য কোরবানি করেছেন সমস্ত উম্মতরা যেন দুনিয়া তো কামিয়াবি হয়, আখিরাত তো কামিয়াবি হয়। আমার আপনার নবী তো এই জন্য উম্মতের জন্য এত পরিমাণ মার খেয়েছেন, এত পরিমাণ মার খেয়েছেন। ও ভাই, ওইদিকে তাইফের ময়দানে এত পরিমাণ মার খেয়েছেন, তাইফের ময়দানে এমন একটা হালত হয়েছে, আমার আপনার নবী কালিমার দাওয়াত দিতে গেছেন, আমার আপনার নবীর গায়ে এত পরিমাণ পাথরে আঘাত করেছে, আমার আপনার নবীর শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে এক পর্যায়ে যখন মাটিতে পড়ে গেছে বেহুশ হইয়া, আবার কাফের বেঈমানরা দাঁড় করায়া আবার বলে মুহাম্মদ একটু হাঁটো। যখন আমার আপনার মায়ার নবী এক কদম সামনে আগায়, কাফের বেঈমানরা আবার এইভাবে পাথর নিক্ষেপ করা শুরু করে, এমন করে কষ্ট দিয়েছে, এত বাধা বিঘ্নতা, এত কিছু। আবু জাহেল তার অনুসারীদেরকে বাধা দেয়, না না, মুহাম্মদের কাছে যাবে না, মুহাম্মদের তেলাওয়াত শুনতে পারবে না। কারণ মুহাম্মদের তেলাওয়াত শোনার ক্ষেত্রে এত পরিমাণ বাধা দিত, কারণ আল্লাহর নবীর তেলাওয়াত শোনা শোনা কাফের বেঈমান গুলো মুসলমান হয়ে যাইত। সুবহান আল্লাহর নবীর বিরুদ্ধে এত চক্রান্ত, এত কিছু।
করে বেঈমান না আমার আপনার নবীর তেলাওয়াত শুনে শুনে মুসলমান হয়ে যায়। একদিন আবু জাহেল এমন করেছে যে মুহাম্মদের তেলাওয়াতে এমন কি জাদু আছে যে জাদুর মাধ্যমে মানুষগুলো মুসলমান হয়ে যায়। এই কারণে একদিন চিন্তা করেছি মুহাম্মদের তেলাওয়াত একটু শুনবো। আল্লাহর নবী রাতের বেলায় নিজের বাড়িতে তাহাজ্জুদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন। আর আবু জাহেল চিন্তা করলো আমি তো দিনের বেলায় সবাইকে বাধা দিলাম, মুহাম্মদের তেলাওয়াত শুনবো না, আমি একা একা গিয়ে মুহাম্মদের তেলাওয়াত শুনবো। রাতের বেলা আল্লাহর বাড়িতে তেলাওয়াত শোনার জন্য চলে গেছি। এমন জায়গায় বসছে যেখান থেকে নবীর তেলাওয়াতগুলো শোনা যায়, নির্জনতার সাথে বসে গেছে। আবু সুফিয়ান চিন্তা করলো দিনের বেলা আমি সবাইকে বাধা দিয়েছি মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য, তাহলে কেউ তেলাওয়াত শুনবে আমি শুনবো একা একা। আখনাস বিন শুরাইক চিন্তা করলো আমি দিনের বেলায় সবাইকে বাধা দিলাম, কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনবে না, আমি আজকে রাত্রে গিয়ে মুহাম্মদের তেলাওয়াত শুনবো। তিনজনে আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস বিন শুরাইক তারা আল্লাহর নবীর বাড়িতে এমন জায়গায় বসে গেছে কেউ কারো সম্পর্কে জানে না। আবু জাহেল আবু সুফিয়ান সম্পর্কে জানে না, আবু সুফিয়ান আবু জাহেল সম্পর্কে জানে না, আখনাস বিন শুরাইক আবু জাহেল আবু সুফিয়ান সম্পর্কে জানে না। রাতভর মায়ার নবীর তেলাওয়াত শোনা, প্রাণ ভরে তেলাওয়াত শোনা। সকাল বেলায় যখন বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পর তো ভাই এগুলো খুব সমস্যা। একদিনে কথা বলতেছে, কষ্ট দিয়েছে বাবা, আপনাদের কষ্ট হচ্ছে? কেউ কারো সম্পর্কে জানে না। দিনের বেলায় যখন, সকাল বেলায় যখন বাড়িতে যাবে তিনজনে, কিন্তু যাওয়ার পথটা তো একটাই। তিনজনের সাথে মোলাকাত হয়ে গেছে। আবু জাহেল আবু সুফিয়ান বলে ভাই কি হয়েছে, ব্যাপারটা কি করলা? বলে মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য চলে আসছি। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য চলে আসছি। আবু জাহেল বলে ভাই আমি মানুষদেরকে এত এত বাধা দিই, এরপরে মুহাম্মদের তেলাওয়াত শুনা শুনা মুসলমান হয়ে যায়। আমি আবু জাহেল চিন্তা করলাম দেখি মুহাম্মদের তেলাওয়াতে এমন কি জাদু আছে। তেলাওয়াত শুনে আসলাম, দেখলাম মুহাম্মদের তেলাওয়াত অনেক সুন্দর। আবু সুফিয়ান বলে ভাই আমারও তো একই অবস্থা। আখনাস বিন শুরাইক বলে ভাই আমারও তো একই অবস্থা। আবু জাহেল আবু সুফিয়ান বলে ভাই আগামীকালকার আসবা না, যদি তোমাদের অনুসারীরা যদি জানে মুহাম্মদের তেলাওয়াত শুনছো তাহলে পিঠের চামড়া থাকবো না। কথা কই না কেন? পিঠের চামড়া থাকবো না, সাবধান, আর আগামীকাল আসবো না। আবু সুফিয়ান বলে ঠিক আছে ভাই, আবু জাহেল আর আসবো না। আবু জাহেল বলে আমি আসবো না। আখনাস বিন শুরাইক বলে ভাই আমি আসবো না। এইভাবে তিনজন প্রথম দিন বিদায় নিয়েছি। এবার দ্বিতীয় দিন আবু জাহেল চিন্তা করলো আজকে তো আর আবু সুফিয়ান আসবেই না, আখনাস বিন শুরাইক আসবেই না, আমি একা একা তেলাওয়াত শুনবো। আর একই চিন্তা করেছে আবু সুফিয়ান, একই চিন্তা করেছে আখনাস বিন শুরাইক। আবার দ্বিতীয় দিন তিনজনে আগে প্রথম দিন যেই জায়গায় বসে গেছি একই জায়গায় তিনজনে বসে গেছি। আবার দ্বিতীয় দিন রাহমাতুল লিল আলামিন মায়ার নবীর তেলাওয়াত শোনা। সকালবেলা যখন আমার বাড়িতে যাবে আমার দেখা হয়ে যায়। ব্যাপারটা আবার কি গতকালকে বলছো আর আসবে না? আবু জাহেল বলে দেখো মনটা চাই না যে মুহাম্মদ তেলাওয়াত মানে না শুনে পারি না, মুহাম্মদের তেলাওয়াত এমন টান টানের লগে চলে আসছে। আল্লাহু আকবার বলেন তো আওয়াজ দিয়ে। আবু সুফিয়ান বলে ভাই তোমার যে হালত আমারও হালত। আল্লাহু আকবার। আখনাস বিন বলে একই অবস্থা আমার, যে মুহাম্মদের তেলাওয়াত এত সুন্দর যে এটা শুনতে মন চায়, শুনতে মন চায়। এখানে দ্বিতীয় দিন আবার চলে আসে, তৃতীয় দিনে একই অবস্থা। এবার চতুর্থ দিন পুরা ওয়াদা করছে আর আসবে না। সকালবেলায় আখনাস বিন শুরাইক বৃদ্ধ মানুষ তো লাঠিতে ভর করে করে আবু সুফিয়ানের বাড়িতে গেছে। ভাই মুহাম্মদের তেলাওয়াত শুনছে কেমন লাগছে? খুব ভালো লাগছে, মুহাম্মদ যা বলে এটা সত্য, আর দেরি নয় কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। কিন্তু আবু জাহেলের বাড়িতে গেছে। আবু জাহেল ভাই কেমন শুনছো? খুব ভালো লাগছে, কিন্তু মুহাম্মদের নবী দাবি করে এটা মানতে পারি না।
অহংকারটা বেশি ছিল তার ভিতরে। অহংকারের কারণেই এই কারণে আল্লাহ তাকে জাহান্নামী বানিয়েছে। যখন যুদ্ধের ময়দানে মাজ আর মুয়াজ যখন তাকে হত্যা করে আর যখন তার গর্দানটা কাটে, আবু জাহেল বলে আমার গর্দানটা একটু লম্বা করি কাটো, যাতে আবার ছুরি আঘাতে রাইখা যাতে করে সবাই চিনা আমি আবু জাহেল। চিন্তা করছেন কত অহংকারী, কি পরিমাণ অহংকারী। আল্লাহ তার অহংকারের কারণে তাকে জাহান্নামের চৌরাস্তায় পৌঁছায়া দিছে। আমাদের ভিতরে অহংকার থাকে তাহলে কিন্তু তওবা নসিব হবে না। নাউজুবিল্লাহ বলবেন। আমাদের ভিতরে কিসের এত অহংকার? অমুক দল তমুক দল, কিসের এত অহংকার? আরে ভাই, আমাদের নবী তো একজন, আমাদের কোরআন তো একজন, আমাদের আল্লাহ তো একজন। বাতিলের বিরুদ্ধে সব গোত্র একসাথ হইয়া প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা বলেন? কষ্ট হতেছে বাবা, ভাইরা আমার। এই নবী আমাদের জন্য এত কুরবানি, অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য এত পরিমাণ কুরবানি, উম্মত যেন শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, কবর আযাব থেকে বাঁচতে পারে। এই কারণে তো উহুদের ময়দানে যখন মুসলমানদের একটা ভুলের কারণে এত পরিমাণ মার খাচ্ছে, এত পরিমাণ মার খাচ্ছে, মুসলমানদের লাশ উহুদের ময়দানে পড়ে আছে সব জায়গায়, আর আল্লাহর নবীর পাশে কোনো সাহাবী নাই। ওই দিন পুরা সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদকে এত বাধা দিই, মুহাম্মদের লোকেরা আমাদের লোকেরা মুহাম্মদের অনুসরণ করে মুহাম্মদের কাছে চলে যায়, তাহলে আজকে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আজকে মুহাম্মদকে দুনিয়ার জমিনে আর রাখা যাবে না। রাহমাতুল লিল আলামিন আজকে এই উহুদের ময়দানে আমার আপনার নবীকে দুনিয়ার জমিন থেকে একেবারে বিদায় করে দিবে। এই কারণে কাফির বেঈমান না আমার আপনার নবীকে ঘেরাও করে ফেলছে। হঠাৎ করে যখন ঘেরাও করে ফেলছে, মায়া নবী জীবিত সাহাবা একরাম যারা দূর দূরান্ত আছে ডাক দিয়া বলে, সাহাবা তোমরা এমন কে আসো, কে আসো, দৌড়ায় চলে আসো। এই কাফিরদের সাথে যদি যুদ্ধ করতে করতে যদি তোমরা শহীদ হতে পারো, তাহলে জান্নাতে গিয়া আমি নবীর সাথে হইবা। আল্লাহ নবীর এই ঘোষণাটা শুনে 11 সাহাবী তারা দৌড়ায় চলে আসছে। তারা ওই কাফিরদের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তারা শহীদ হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হইয়া আল্লাহর জান্নাতের দিকে চলে গেছে। এইদিকে মায়ার নবীর ডানে উলাস, বামে উলাস, সামনে উলাস। আল্লাহ নবী বলেন, এই সাহাবীরা শুনো, আল্লাহ নবীর সামনে লাশ, বামে লাশ। দেখে আল্লাহ নবীর পাশে জীবিত কোন সাহাবা একরাম নাই। তখন উতবা কুলাঙ্গার একটা পাথর নিয়ে আমার আপনার নবীকে একবারে শেষ করে দিবে, এই উদ্দেশ্যে একটা পাথর নিয়ে আমার আপনার নবীর চেহারার দিকে এত জোর নিক্ষেপ করেছে, এত জোর নিক্ষেপ করেছে। রাহমাতুল লিল আলামিন নবীর দুইটা দাঁত ভেঙে জমিনে পড়ে যায়, এমনকি হেলমেটের দুইটা শিক মাথার ভিতরে ঢুকে যায়। আমার আপনার নবীর চেহারা থেকে রক্ত পড়ছে, মাথার থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। এইদিকে আব্দুল্লাহ ইবনে শিহাব যুহরি রাদিয়াল্লাহু তাআলা এখনো কালিমা পড়া মুসলমান হয় নাই। সে উহুদের ময়দানে একটা পাথর নিয়ে আমার আপনার নবীর চেহারার দিকে, পবিত্র কপালের দিকে এত জোর নিক্ষেপ করেছে, আমার আপনার নবীর পবিত্র কপালটা ফেটে এমন জোর রক্ত পড়ছে, পুরা বেবে রক্ত পড়তে পড়তে চেহারাটা জর্জরিত। এইদিকে দূর থেকে কিছু সাহাবা একরাম, জীবিত সাহাবা একরাম তারা দৌড়ে চলে আসে। আল্লাহ নবীর চেহারার রক্ত দেখে সহ্য করতে পারে না, কারণ যে নবীর শরীরে মশা মাছিও বসা হারাম, এমন মায়ার নবীকে কাফির বেঈমানরা পাথর দিয়ে এইভাবে রক্তাক্ত করছে। সাহাবা একরাম শুধু চিল্লা চিল্লা কান্না শুরু করলেন। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা তিনি রক্ত দেখে সহ্য করতে পারে নাই। আমার আপনার নবীর
মুখের রক্ত দেখে সহ্য করতে পারে না। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখটা আল্লাহর রাসূলের চেহারার সাথে লাগায়া পুরা চেহারার রক্তটা গিলে ফেলছে, খেয়ে ফেলছে। আল্লাহর নবী বলেন, ও মালিক ইবনে সিনান, মনে রাখো, লান তামাসসাকান নার, যেই শরীরে আমি নবীর রক্ত ঢুকছে এই শরীরটা কখনো আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে না। এইদিকে সাহাবায়ে কেরাম একদিকে এত দুর্বল, সাহাবায়ে কেরাম মার খাচ্ছে দুর্বল। সাহাবায়ে কেরামদের ভিতরে সতর ভেঙে গেছে। দূরে দূরে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে কাফেরদের সাথে। আর হঠাৎ করে কাফের বেঈমান আওয়াজ দেয়, কদ কুতিলা মুহাম্মদ। ওদের ময়দানে আওয়াজ দেয়, মুহাম্মদ তো দুনিয়ার জমিনে আর নাই। দূরে দূরে সাহাবায়ে কেরাম যাদের কানে এ আওয়াজটা যায়, নবী দুনিয়ার জমিনে নাই, সব মুসলমানরা আরো ভেঙ্গে পড়ছে, আরো দুর্বল হয়ে গেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিজেকে ধিক্কার দিয়া বলেন, আনাস, যেই নবী যেই জমিনে মুহাম্মদ নাই, যেই জমিনে আমার নবী নাই, এ আনাস তুমি থাইকা দুনিয়ার জমিনে লাভ নাই, কোনো লাভ নাই। এই কথা বলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে এত বীরত্বের সাথে যুদ্ধ করতেছে। আর দেখেন কিছু সাহাবায়ে কেরাম তারা যুদ্ধের ময়দান থেকে এইভাবে বের হয়ে যাচ্ছে। আনাস বলেন, রে ভাই, যেই জমিনে আমার নবী নাই এই জমিনে তোমার এই জীবনটা দিয়ে কি লাভ হবে? এই জীবন দিয়ে কি লাভ রে সাহাবীরা? সামনে সাদ ইবনে মুআজের সাথে দেখা। এই সাদ ইবনে মুআজ, ইন্নী আজিদু রিহাল জান্নাতি দুনা আহাদিন। এর সাদ ইবনে মুআজ, যুদ্ধ চালিয়ে যাও, কারণ আমি আনাস উহুদের প্রান্ত থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। এরে সাদ ইবনে মুআজ, আমি উহুদের প্রান্ত থেকে জান্নাতের ঘ্রাণ পাই। ওই সাদ ইবনে মুআজ, মনে রাখবা, দুনিয়ার জমিন থেকে যেতে দেরি, আল্লাহর জান্নাতে গিয়ে হরে গেলমানের সাথে সাক্ষাৎ হতে দেরি হবে না। এই কথা বলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেছেন। এই যে তিনি জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছেন, দুনিয়ার জমিনে সাহাবী জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছেন। এই জন্য সিরাতে ইবনে হিশামের ভিতরে লেখে, কয় যারা আল্লাহওয়ালা হয়, যারা খাঁটি ঈমানদার হয়, এরা দুনিয়ার জমিনে মাঝে মধ্যে আল্লাহর জান্নাতের ঘ্রাণ পেয়ে যায়। এমনকি মাঝে মধ্যে তাদেরকে আল্লাহ তাআলা জমজমের পানি দিয়া গোসল করায়া আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে নিয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য যখন উহুদের যুদ্ধ যখন শেষ, আল্লাহর নবী জীবিত সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবারা, কোন কোন সাহাবীরা শহীদ হয়েছে সব লাশ একসাথে করো। জীবিত সাহাবায়ে কেরাম সব শহীদের লাশগুলো কাতার বন্দী করে একসাথে করেছে। আল্লাহর নবী উঠে দেখলেন, গনে করে দেখলেন 68টা লাশ। কয়টা লাশ? কথা কয় না গা। ওদের ময়দানে 68টা লাশ। মায়ার নবী ডাক দিয়া বলেন, এই সাহাবীরা, গতকালকে আমি রাত্রি স্বপ্নে দেখেছি আমার সাহাবীরা আমি 70টা উট কুরবানি করেছি আল্লাহর রাস্তায়। আর নবীরা যা স্বপ্ন দেখে এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। আল্লাহর নবী বলেন, এই সাহাবীরা শোনো, এই যে 70টা উট কুরবানি করেছি, এর দ্বারা উদ্দেশ্য হলো উহুদের ময়দানে আমার 70 জন সাহাবী তারা শহীদ হবে। আল্লাহর নবী পেরেশান হয়ে গেছেন, আমার 2 জন সাহাবীর লাশ কোথায়? কারণ সাহাবায়ে কেরাম নবীর জন্য যেমন পাগল ছিল, আল্লাহর নবীও সাহাবায়ে কেরামদের তেমন পাগল ছিল। সুবহানাল্লাহ। এই জন্য নবী এত পরিমাণ পেরেশান, নবী এত পরিমাণ পেরেশান হয়ে গেছে। সাহাবীরা, দেখ আমার 2 জন সাহাবীর লাশ কোথায়?
সাহাবা একরাম পুরা ময়দানে তন্ন তন্ন করে খুঁজতেছে, দুইজন সাহাবের লাশ খুঁজে পায় না। কিছু সাহাবা একরাম তারা সাফা পাহাড়ে চলে গেছে, যারা হজে গেছেন তারা সাফা পাহাড়ে গিয়েছেন। এই সাফা পাহাড়ে গিয়েছে, গিয়ে দেখে একজন সাহাবের লাশ অঙ্গ বিকৃত অবস্থায়, ওই সাহাবের চোখগুলা খুলে একদিকে ফেলে রাখছে, এমনকি কলিজা বের করে কলিজা চিবায়া চিবায়া রাখছে কোন কুলাঙ্গার, এমনকি নাড়িগুলো বের করে সব আলাদা করে রাখছে, পুরা শরীরটাকে টুকরা টুকরা করে রাখছে। সাহাবা একরাম থেকে হাউমা করে কান্না শুরু করেছে। তারা বলে, এটা কোন সাহাবীর লাশ? আমরা তো চিনাও চিনি না। আল্লাহ নবীর কাছে দৌড়া চলে আসছে, নবী আমার এটা কোন সাহাবীর লাশ? আমরা তো চিনাও চিনি না। আল্লাহ নবী ওইখানে দৌড়া চলে গেছে। নবীর হাতে একটা রুমাল ছিল, রুমালটা নিচে বিছায়া দিছে, আর বলেন এর সাহাবীরা এই সাহাবের অঙ্গগুলো সব একসাথ করো। যখন সাহাবা একরাম অঙ্গগুলো একসাথ করেছি, এইদিকে সাহাবা একরাম হাউমা করে কান্না শুরু করলেন। আল্লাহর নবীর হাত আর রুমালের ভিতরে যখন অঙ্গগুলো একসাথ করেছে, মায়ার নবী এত জোরে একটা চিৎকার দিয়ে কান্না শুরু করলেন, আর বলেন সাহাবীরা এটা তো অন্য কোন সাহাবীর লাশ না, এটা তো আমার চাচা আমিরে হামজার লাশ। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছেন, আসমানের দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলতেছেন, আর বলেন সাইয়্যিদুশ শুহাদা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামতি। এই সাহাবীরা শুধু কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ শহীদ হবে, হাসর ময়দানে সব শহীদদের সর্দার থাকবে আমার চাচা আমির হামজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এই কথা বলে সাহাবীর আমির হামজার লাশটাকে রুমালটা দিয়ে বেঁধে 68টা লাশের সাথে রাখছে। কয়টা লাশ হয়েছে? কথা বলেন। 69টা লাশ। আল্লাহর নবী বলেন, এই সাহাবীরা দেখ আরেকজন সাহাবীর লাশ কোথায়, আরেকজন সাহাবীর লাশ কোথায়? সাহাবা একরাম পুরা ময়দানে তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথাও পায় না। একটু পরে আল্লাহর একজন বান্দী দৌড়ায় চলে আসছে বোরকা পরিত অবস্থায়, রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়িয়ে বলেন, নবী আমার আপনি তো শহীদদের লাশের গোসল দেন না, আমার স্বামীটাকে আপনি গোসল ছাড়া কবরে দাফন করবেন না। আমার স্বামীটা বাসর ঘর থেকে নাফাক অবস্থায় যুদ্ধের ময়দানে চলে আসছে, আমি পুরা ময়দানে তন্ন তন্ন করে খুঁজতেছি, কোথাও আমার স্বামীর লাশটা খুঁজে পায় না। আল্লাহর নবী বলেন, মা তোমার পরিচয়টা একটু দাও না। ওই মহিলাটা ডাক দিয়া বলে, নবী আমার গতকালকে আপনি একজন সাহাবীর বিবাহ পড়াইছেন। আল্লাহর নবী বলেন, গতকালকে আমি হানজালার বিবাহ পড়াইছি, আমি রাসূল নিজ হাতে খেজুর ছিটাইলাম। মহিলাটা একটু পরে হাতটা বের করে দিয়া বলে, নবী আমার এই যে আমার হাতের মেহেদি এখনো শুকাই নাই। ও নবী গতকালকে আপনি হানজালার বিবাহ পড়াইছেন বিকাল বেলায়, আর রাতের বেলায় আমরা স্বামী স্ত্রী একসাথে বাসর ঘর কাটায়। আমার স্বামীর সাথে জীবনে একবারে দেখা হয়, আমার স্বামীর সাথে অতীতে কোনোদিন দেখা হয় নাই। নবী আমার মনে হয় আর কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন দেখা হবে না। নবী গতকালকে বিকেল বেলা বিবাহ পড়েছেন, রাতের বেলা আমরা স্বামী স্ত্রী বড় আরামাইশে বড় আনন্দের সাথে সময়টা কাটায়, বাসর করে কাটায়। সর্বশেষ আমার স্বামীর যখন গোসলের ফরজ হয়, আমি স্বামীর জন্য পানির ব্যবস্থা করে দিলাম বালতি করে, স্বামী আমার আপনি গোসল করেন। আমার স্বামী যখন বালতি করে বালতি থেকে পানিটা শরীরে ঢালবে, হঠাৎ করে ঘরের পার্শ্ব থেকে কে জানে আওয়াজ দেয়, কদ কুতিলা মুহাম্মদ, মায়ার নবী নাকি দুনিয়ার জমিনে না। আমার স্বামীটা পানি আর শরীরে ঢালে নাই। আমার স্বামী সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে ঢুইকা তু খোলা তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে। আমি বললাম, স্বামী আপনি একটু গোসলটা করে যান। আমার স্বামী ডাক দিয়া বল, এ প্রাণের স্ত্রী, দুনিয়ার জমিনের পানি দিয়া গোসল করার সময় আমার নাই, আল্লাহর জান্নাতের পানি দিয়া গোসল করার সময় হয়ে গেছে। আল্লাহু আকবার। ও আমার প্রাণের স্ত্রী, যেই জমিনে আমার নবী নাই,
নবীর হানজালাও থাকতে পারে না, হানজালাও থাকতে পারে না। ও প্রাণের স্ত্রী, এই বাসুর ঘর থেকে তোমার থেকে আমি বিদায় নিলাম, হয়তোবা আর কোনোদিন ফিরে আসবো, আর কোনোদিন ফিরে আসবো না। আমার প্রাণের স্ত্রী, আল্লাহর জান্নাতে গিয়ে তোমার সাথে দেখা হবে। এইভাবে আমার স্বামীটা বাসর ঘর থেকে বিদায় নিয়ে আসি। আল্লাহর নবী শুনা শুধু চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। এবার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা দেখ আমার হামজার লাশ কোথায়? সাহাবায়ে কেরাম পুরা ময়দানে তন্ন তন্ন করে খুঁজা শেষ। সাহাবায়ে কেরাম বলে, আমরা তো হামজার লাশ পাই না। নবী বড় পেরেশান, শুধু কান্না করতেছে। কিছুক্ষণ পরে কিছু সাহাবায়ে কেরাম দৌড়ায় চলে আসছে, এসে বলে, নবী আমার হামজার লাশ তো পাওয়া গেছে। আল্লাহর নবী ওখানে দৌড়ায় চলে গেছে, গিয়ে দেখে হামজালাকে কত সুন্দর করে খাটিয়াত করে কাফন পরিহিত অবস্থায় উহুদের ময়দানে নিয়ে আসছে। আল্লাহর নবী মাথার দিক থেকে কাফনটা করে এইভাবে হাতটা বাড়ায়া দিছি। আর আল্লাহর নবী দেখেন একটা মানুষ গোসল করলে শরীর থেকে যেমন টপ টপ করে পানি পড়ে, হামজালার শরীর থেকে এমন টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছেন, তাআজ্জুব হয়ে গেছেন। আবার এইভাবে কাফনটা বন্ধ করে দিয়েছেন। কিছুক্ষণ পরে জিবরিল আমিন হাজির, এসে বলে, রহমাতুল লিল আলামিন, আপনার হামজালা কুরবানি আল্লাহ তাআলার কাছে এত কবুল হয়েছে, এত কবুল হয়েছে। আল্লাহ তাআলা আসমানে, তৃতীয় আসমানে ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতারা আয়া, আমার হামজালাকে দুনিয়ার জমিনে গোসল দিবে না, আমার হামজালাকে তৃতীয় আসমানের জমজমের পানি দিয়ে গোসল করায়া জান্নাতের খুশবু লাগায় আমার হাবিবের কাছে পেশ করো। আল্লাহু আকবার বলেন না, চিল্লাও। ওগো নবী, আপনার হামজালার প্রতি আল্লাহর এত মায়া, এত মায়া। হামজালার প্রতি আল্লাহ এত খুশি, এত খুশি। ও আমার যুবক ভাই, একজন সাহাবীর কুরবানির কারণে আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। আজকে আমরা যুবক ভাইগুলোর নামাজ